1 জুন 2026 বাংলাদেশের রাজনীতির আকাশ থেকে ঝরে পড়ল এক উজ্জ্বল নক্ষত্র। রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ। দীর্ঘ 8 দশকেরও বেশি সময় ধরে যিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের প্রতিটি বাঁকের সাক্ষী। 82 বছর বয়সে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগে তিনি চলে গেলেন এক বিষণ্ণ অপরাহ্নে। অথচ তার জীবনের শুরুটা হয়েছিল ভোলার এক শান্ত পল্লীতে, যা পরে রূপ নিয়েছিল এক উত্তাল রাজনৈতিক মহাকাব্যে। 1943 সালের 22 অক্টোবর ভোলার কোরালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তোফায়েল আহমেদ। ভোলা সরকারি স্কুল আর বরিশাল বিএম কলেজ পেরিয়ে তিনি পা রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 60-এর দশকের সেই উত্তাল সময়ে রাজনীতিই ছিল তার ধ্যান জ্ঞান। 1968 থেকে 1969 সাল পর্যন্ত তিনি ছিলেন ডাকসুর ভিপি এবং সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক। 1969-এর গণ অভ্যুত্থানে রাজপথ কাঁপানো সেই তরুণ নেতাই পাকিস্তান সরকারকে বাধ্য করেছিলেন শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিতে। আর সেই বছরেই 23 ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে প্রিয় নেতাকে তিনি ভূষিত করেছিলেন বঙ্গবন্ধু উপাধিতে। 1970 সালে নির্বাচনে মাত্র 27 বছর বয়সেই তিনি জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। 1971-এর মহান মুক্তিযুদ্ধে তিনি ছিলেন মুজিব বাহিনীর অঞ্চলভিত্তিক 4 প্রধানের একজন। স্বাধীনতার পর বঙ্গবন্ধু যখন দেশ পুনর্গঠনে হাত দেন, তোফায়েল আহমেদকে বেছে নেন তার রাজনৈতিক সচিব হিসেবে। তিনি ছিলেন বঙ্গবন্ধুর অত্যন্ত ঘনিষ্ঠ এবং ছায়াসঙ্গী। কিন্তু 1975-এর 15ই আগস্ট কালো রাতে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরে বদলে যায় সব দৃশ্যপট। সামরিক শাসনামলে তাকে গ্রেফতার করা হয় এবং টানা 33 মাস তিনি কারাভোগ করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তোফায়েল আহমেদ মোট 9 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 1996 সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ফেরে, তিনি শিল্প ও বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পালন করেন। 2014 সালের নির্বাচনে জয়ের পর আবারও হন বাণিজ্য মন্ত্রী। এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে 90-এর দশকে গণতান্ত্রিক সংগ্রামে তার ভূমিকা ছিল অগ্রগণ্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তিনি কেবল দলের নেতা ছিলেন না, বরং জাতীয় রাজনীতির এক প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন। রাজনীতির পথ সবসময় মসৃণ ছিল না। 2007 সালের 1/11-এর সময় সংস্কারপন্থী তকমা লেগে যাওয়ায় দলের মূল রাজনীতিতে কিছুটা কোণঠাসা হয়ে পড়েন তিনি। জীবনের শেষ 1 দশকেরও বেশি সময় তিনি নিজেকে কিছুটা অবহেলিত মনে করতেন এবং এই নিয়ে তার মাঝে হতাশা ছিল বলে জানা যায়। তা সত্ত্বেও তিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের অতন্দ্র প্রহরী। দীর্ঘ অসুস্থতা এবং পক্ষাঘাতগ্রস্ত শরীরে হুইলচেয়ারে করেও তিনি দলের হয়ে কাজ করে গেছেন। তোফায়েল আহমেদ এমন এক সময় বিদায় নিলেন যখন তার প্রিয় দল আওয়ামী লীগ এক চরম রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসের পাতায় তিনি অমর হয়ে থাকবেন 69-এর গণ অভ্যুত্থানের মহানায়ক, বঙ্গবন্ধু উপাধি প্রদানকারী হিসেবে। রাজনীতির এক দাপুটে অধ্যায়ের সমাপ্তি ঘটল, কিন্তু তার কাজের মাধ্যমেই তিনি বেঁচে থাকবেন এদেশের মানুষের হৃদয়ে।